হেরে ভাই, রান্না করলেও বেশি দোষ, কম করলেও দোষ। যেহেতু রান্না আমরাই করতেছি নারীরা, বাচ্চারা কি খায় আর বাচ্চার বাবারা কি কি খায় এরকম করেই তো রাঁধতে হবে প্রতিটা নারীরা, নাকি? আমরা তো এরকম পছন্দেরই তো দাম দিয়ে থাকি, আর তারপরও মাঝে মাঝে দোষ ধরে বসে। যাই হোক, আজকে আমি রান্না করতেছি করলা ভাজি আর আলু। এটা আমার মেয়েও খাবে না, এখানে আমি আর আমার সাহেবই খাবো এই ভাজিটা। আর এই মেয়ের জন্য তেলাপিয়া মাছ ভাজি করিয়া রান্না করতেছি। এখানে দিয়ে দিলাম ভাজি করে মশলাটা ভালো করে কষিয়ে নেওয়া। একটু বন্ধুরা দেখো, এই মাছটা সে খাবে, এই মাছটা সে খাবে, আর সেজন্য ওর জন্য আলাদাভাবে এটা রান্না করতে হয়। পানি দিয়ে দিলাম, মশলা কষে নিয়েছি একসাথেই, যেহেতু পানিটা তো একসাথে ঝোলটা দিয়ে দিলাম। আর এখানে তার জন্য এই মাছের সাথে অ্যাড করে দিব কিছু আলু। আলুটা আমি ভাজি করে রাখছি আগেই, তো আলুটা ভাজি করে দিলে খেতে মজা লাগে। আর এইভাবে সে মেয়ের রান্না, কিন্তু এই রান্নাটা মেয়ে খাবে, পাশাপাশি অন্যান্য আজকে যেই রান্নাগুলো করতেছি বন্ধুরা, সে এগুলা ধরবে না, খাবেও না। তাহলে বলো তো বন্ধুরা, রান্না একটু বেশি হয়ে যায় না? ছোটদের জন্য আলাদা, বড়দের জন্য আলাদা, এইরকম তো রান্না করতে গেলে রান্নার রেসিপিটা একটু বেশি হয়ে যায়। আর এইরকম এটা অনেক পুরুষই বোঝে না, এত রান্না কেন, এত রান্না কেন। আসলে যে তাদের ছেলেমেয়েরা সব ধরনের খাবার পছন্দ করে না, খাওয়াইতে পারি নাই, শিখাইতে পারি নাই, এখানে আমার ব্যর্থতা আমি মনে করি। এই তো আরেকটা রান্না করতেছি কারেন্টের চুলায়। এটা হচ্ছে ছোটো মাছ। ছোটো মাছটা এখানে আলু দিয়ে আর বসিয়ে দিচ্ছি, হয়ে গেছে প্রায়। একটু ঝোল বেশি হলো দোষ, কম হলো দোষ। কেন এত ঝোল কমে গেল, কেন আরও এত বেশি হলো? বাইরে আমরা রাঁধুনিরা কোথায় যাব স্বামীদের এরকম আচরণ ব্যবহার নিয়ে? বলতে পারো তোমরা? সবাই ভালো থাকো, নাকি আমার মতন অভিযোগ কি তোমাদের আছে কি না আমার কমেন্টে এসে বলো। আল্লাহ হাফেজ।